This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ কলকাতায় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার সল্ট লেকে বিজেপির পার্টি অফিসের সামনে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার। অনুপম ভট্টাচার্যকে তৃণমূলের দালাল আখ্যা দিয়ে পোস্টার। ছবিটা একবার দেখুন, ছবি দেখাচ্ছি আমরা। দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে রাতে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের রাজনীতি বিজেপি করে না। কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে, তার অথরিটি আছে, তার সঙ্গে কথা বলা উচিত, কমপ্লেন করা উচিত, এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কারোর সঙ্গে কারো হতে রাজনীতিতে সব হয়, বহু লোকের বহু ইচ্ছা আছে, না হলেই সমস্যা আছে। কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয়, কিন্তু গুলিগোলা চলে না। এদিকে 26-এর আগে বিরোধী নেতারা যে যার মতন করে পাচ্ছেন ঝাঁজ বাড়িয়ে যাচ্ছেন। মুখে মুখে তীর ছুড়ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে বঞ্চনার অভিযোগ তোলে, মাঝে মধ্যেই তোলে। আর শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন কেন্দ্রের টাকা ফেলে রেখে সুদ খাচ্ছে রাজ্য সরকার। সেই টাকাতেই নাকি খেলা হচ্ছে, মেলা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। মাস দেড়েক আগে রাজ্য বাজেট পেশ করার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS-কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS-এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও 70,000 আশা কর্মীকে মোবাইল দেওয়ার ঘোষণা। পোষণ অ্যাপের মাধ্যমে শিশু ও মহিলাদের তথ্য আপলোড করতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের। আশা অ্যাপের মাধ্যমে নারী ও শিশুর তথ্য আপলোড করতে হয় আশা কর্মীদের। সেই সরকারি কাজের জন্যই স্মার্টফোন দেওয়ার বন্দোবস্ত। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, টাকা রাজ্যের নয়, টাকা কেন্দ্রের, এবং সেই টাকা কেন্দ্রীয় সরকার আগেই দিয়ে দিয়েছে। ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান ডকুমেন্ট দেখুন। টাকা দিয়েছে ভারত সরকার 18 অক্টোবর 2023। কেন্দ্রের টাকা বিলি না করে টাকা জমিয়ে সুদ খাওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু। এই ধাপ্পাবাজ, ফেরেববাজ, চিটিংবাজ সরকার 2 বছর টাকার সুদ খেয়েছে। এই যে হিউজ পরিমাণ টাকা, 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য, এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া টাকাও রাজ্য সরকার ফেলে রেখেছে বলে অভিযোগ শুভেন্দুর। 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। 23 জেলা মিলিয়ে 701 কোটি টাকা পড়ে থাকা সপক্ষে রাজ্য সরকারের নথি তুলে ধরেছেন বিরোধী দলনেতা, এবং এখানেও গরিবের হাতে টাকা না পৌঁছে অ্যাকাউন্টে রেখে সুদ খাওয়ার অভিযোগ শুভেন্দুর। সুদের টাকা কোথায় খরচ তা নিয়েও বিস্তর অভিযোগ বিরোধী দলনেতার। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন WBIDC থেকে। আরো কিছু কাজ আছে, খেলা মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন, এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা তার পেমেন্ট, এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া, MCC চালু হওয়ার আগে বা MCC চালু হলে। তবে কি বিধানসভা নির্বাচন না আসা পর্যন্ত টাকা বিলি হবে না? বিরোধী দলনেতার দাবি, টাকা দিতে হবে এই মার্চেই, না হলে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন, তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অফ অপোজিশন 1 উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে, তার দাবি আমি করব। হাতে নথি নিয়ে একাধিক অভিযোগ, সঙ্গে দ্রুত টাকা বরাদ্দের দাবি, না হলে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি। একেবারে কোমর কষে নেমে পড়েছেন বিরোধী দলনেতা।
পুরো এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে সুদে খাটাচ্ছে, সেই সুদ দিয়ে কোনো রকমভাবে সরকার চালাচ্ছে। এবার হয়তো এরা কাবলিওয়ালাকেও টাকা, বাস্তব কথা, সেগুলোকে বিভিন্ন খাদে রাখছে বা সেখান থেকে একটা সুদ হোক যাই হোক সেখান থেকে একটা ইন্টারেস্ট নিয়ে ওটা অন্যান্য খাতে খরচ করছে। বাংলার মানুষ খুব ভালো করে জানে, বিশেষ করে গরিব মানুষরা, যে কিভাবে তাদের প্রাপ্য টাকা আটকে রেখে বাংলার গরিব মানুষের পেটে লাথি মেরে বিজেপি এখানে হেরে যাওয়ার শোধ তুলেছে। এক খাতের কেন্দ্রীয় বরাদ্দ অন্য খাতে খরচ করার ভুরি ভুরি অভিযোগ আগেই উঠেছে। এবার নতুন অভিযোগে শান বিরোধীদের। প্রদীপ্ত কান্তি ঘোষ, সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।